সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব V380 ক্যামেরার আনবক্সিং এবং ফুল সেটআপ। এবারে আমরা ক্যামেরাটি প্রথমে আমরা আনবক্সিং করে নিব, দেখব ক্যামেরার সাথে সাথে কি দিয়েছে। ক্যামেরাটি খুলে নিলাম। ক্যামেরার সাথে পাবো একটি ডল সাইড ক্যামেরা, একটি 5 ভোল্টের চার্জার, একটি কেবল ও ক্যামেরা আটকানোর জন্য একটি হুক, দুইটি রয়্যাল প্লাগ, দুইটি স্ক্রু ও একটি ম্যানুয়াল বই। ক্যামেরাটি সেট আপ করতে হলে প্রথমে আমরা চার্জারটি ইলেকট্রিসিটির সাথে কানেকশন করতে হবে। আমরা চার্জারটি খুলে নিলাম, এই যে। তারপরে আমরা পিছনে পোর্ট আছে, পোর্টে লাগিয়ে নিয়ে এবার আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন করব। এবারে আমরা ক্যামেরাটিতে পাওয়ার দিব। এই যে আমরা চার্জারটি ইন করলাম। ইন করার সাথে সাথে ক্যামেরাটি অন হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাতে লাইট আসছে, ক্যামেরা রানিং হচ্ছে। ক্যামেরাটি রান হওয়ার পরে আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। চলুন তাহলে দেখি ক্যামেরা কিভাবে সফটওয়্যারের সাথে কানেকশন করতে হয়। এখন আমরা চলে আসব সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করে সার্চ করব V380 লিখে। এই যে আমরা লিখব V380, এবারে সার্চ করব। সার্চ করলে এরকম একটি অ্যাপস আসবে, এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। অ্যাপসটি ইনস্টল করতেছি, একটু সময় লাগবে। আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়া কমপ্লিট। এই যে এবার আমরা অ্যাপে ঢুকবো। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে অ্যাপের ভিতরে প্রবেশ করে গেছি। এবারে এটা এগ্রি করে দিব, কনফার্ম করে দিব, অ্যালাউ করে দিব, এটা স্কিপ করে দিব। তার সাথে সাথে এখানে আপনাদের একটা ইন্টারফেস আসবে এন্ড রেজিস্টার। আমরা রেজিস্টারে ক্লিক করব। সিকিউরিটি ইস্যুর কারণে আমরা রেজিস্টার এবং লগ ইন অপশনটি দেখাতে পারি নাই। এখানে রিজন দিব এশিয়া। এবারে প্লিজ ইন্টার দ্য ইমেল। এইখানে আমার ইমেল আইডিটা আমি বসিয়ে নিব। আপনাদের একটি ইমেল আইডি আপনারা বসিয়ে নেবেন। ইমেল আইডি বসানো কমপ্লিট। এবারে নেক্সটে ক্লিক করার সাথে সাথেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটি আমরা আবার এইখানে বসিয়ে নিব। এই যে আমার ইমেলে ভেরিফিকেশন কোড চলে আসছে, এই কোডটি আমরা আবার ওই অ্যাপে বসিয়ে নেব। ভেরিফিকেশন কোড বসানো কমপ্লিট। এবারে এবার একটি নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। আমি একটি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। এবারে কনফার্ম। এই যে এবারে আমার মূল ইন্টারফেস চলে আসছে। এখন আমার ওয়াইফাই অপশনে ঢুকতে হবে। ক্যামেরার যে ওয়াইফাই আছে ওইটা কানেক্ট করতে হবে। আমি আমার ফোনের ওয়াইফাই অপশনে ঢুকলাম। ঢুকার পরে ওয়াইফাই অপশনে যাওয়ার পরে ভিতরে আবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে ক্যামেরার যে ওয়াইফাই আছে ওইটা শো করবে। আবার রিফ্রেশ দিব। এই যে ক্যামেরার ওয়াইফাইটা শো করতেছে MB দিয়ে একটা সিরিয়াল, এটা হচ্ছে আমার ক্যামেরার ওয়াইফাই। এটা আমরা কানেক্ট করে নিব। কানেক্ট করা কমপ্লিট। এবার আমরা
মেইন অ্যাপে চলে যাব। এই যে আমি আমার অ্যাপে চলে আসছি। এবার আমার প্লাস আইকনে ক্লিক করে ক্যামেরা অ্যাড করতে হবে। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অ্যাড ডিভাইস আইডি এই জায়গায় ক্লিক করতে হবে। অ্যাড ডিভাইস আইডিতে ক্লিক করলাম। এখানে প্লিজ স্ক্যান দ্য কিউআর কোড এইখানে ক্লিক করতে হবে। আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তাতে একটি কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আমি ক্যামেরা কিউআর কোডটি স্ক্যান করলাম। এই যে কিউআর কোড সিরিয়াল নাম্বার চলে আসছে। এবার কনফার্মে চাপ দিব। এবার এইখানে ডিভাইস নেম লিখতে বলতেছে, আমি অফিস দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে ক্যামেরাটি অ্যাড হয়ে যাবে। এবার ক্যামেরাতে একটি ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথেই একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাচ্ছে সেট পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ডে ক্লিক করব। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে, কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। দেওয়ার পরে এখানে কনফার্ম করে দেব। ক্যামেরাতে চাপ দিব। ক্যামেরাতে চাপ দিলে যে আমাদের লাইভ ভিউ চলে আসছে। আমরা উপরে নিচে যেদিকে মন চায় ওইদিকেই ঘুরাইতে পারবো। পিটিজেড কন্ট্রোল। এবার আমরা নেটওয়ার্ক কানেকশন করার জন্য আবার ব্যাকে চলে যাব। এখানে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে জেনারেল আছে জেনারেলের নিচে নেটওয়ার্কে ক্লিক করব। নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়াইফাই স্টেশন মোড, এইখানে একটা ক্লিক করব। ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করার পরে প্লিজ সিলেক্ট ওয়াইফাই, এইখানে চাপ দিলে আমার এই রাউটারের নেম আসবে। এই নেমটা সিলেক্ট করে দিব। এবার পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি লিখে নিব। আমি আমার রাউটারের পাসওয়ার্ড লিখে দিয়ে এবার সেভ অপশনে চাপ দিলাম। সেভ অপশনে চাপ দেওয়ার পরে এটা নেটওয়ার্কের সাথে কানেকশান হয়ে গেছে। এই যে আমার ক্যামেরা নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কিং কানেকশান হয়ে গেছে। এবার এখানে চাপ দিয়ে আবার ক্যামেরাটি প্লে করব। এই যে আমার ক্যামেরা এখন নেটওয়ার্কের সাথে কানেকশান হয়ে গেছে, এখন নেটওয়ার্কে চলতেছে। এইখানে ভলিউম বাটন আছে, আমি ভলিউম বাটন ক্লিক করতে পারবো। স্পিক অপশন আছে, স্পিক অপশনে ক্লিক করে ক্যামেরাতে কথা বলতে পারবো। স্ন্যাপশট আছে, স্ন্যাপশটে ক্লিক করে ছবি তুলতে পারবো। রেকর্ডে ক্লিক করে মোবাইল ফোনে রেকর্ডটি ধারণ করে রাখতে পারবো। আরেকটি মূল বিষয় হচ্ছে ক্যামেরাতে যে রেকর্ড হবে এই রেকর্ড কিভাবে দেখব। এখানে রিপ্লে অপশন আছে, এই রিপ্লে অপশনে ঢুকে আমরা ক্যামেরার রিপ্লে দেখতে পারবো। রিপ্লেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ম্যাক্রো এইচডি, এই ম্যাক্রো এইচডিতে ঢুকে আমরা আগের যা প্লেব্যাক আছে সবগুলাই দেখতে পারবো। আবার আমরা হোম পেজে চলে আসলাম। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং টেক আইটি জোন বিডির পাশে থাকবেন।